বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা সঠিকভাবে জমি মাপা শিখব। ধরেন এটা একটা জমি। এখানে জমির দৈর্ঘ্যটা দেওয়া আছে। দেখেন দৈর্ঘ্য এদিক থেকে এদিক পর্যন্ত হলো 150 ফুট। ধরেন দৈর্ঘ্যটা 150 ফুট, আবার এদিকেও দৈর্ঘ্যটা হলো 140 ফুট। আবার দুই দিকে দুইটি প্রস্থ দেওয়া আছে। দেখেন এখান থেকে এ পর্যন্ত হলো 70 ফুট, আবার এখান থেকে এ পর্যন্ত হলো 80 ফুট। জমির দুইটি প্রস্থ এবং দুইটি দৈর্ঘ্য দেওয়া আছে। এখন এই জমিটা মানে এখানে কত শতাংশ জায়গা আছে বা কত কাটা জায়গা আছে তা আমরা কীভাবে নির্ণয় করব? দেখেন, আমরা যদি এই জমি মাপতে চাই তাহলে এখানে সবচেয়ে সহজ পদ্ধতিটা হলো গড় পদ্ধতি। দেখেন, আমরা আজ গড় পদ্ধতি দিয়ে জমি মাপা শেখাবো। এখানে প্রথম লিখছি মানে কি গড় দৈর্ঘ্য। দেখেন, গড় দৈর্ঘ্য হলো কি, এই যে দৈর্ঘ্যের দুইটি পার। এখানে দেখেন, এখানে দৈর্ঘ্য হলো তো 150 ফুট, আবার এখানে হলো 40 ফুট। তাহলে গড় দৈর্ঘ্য মানে কি করতে হবে, এই দুইটি সংখ্যা যোগ দিতে হবে। তাহলে 150, ধরেন 150 যোগ হলো 140, 140। দেখেন, আমরা যদি এই দুইটি দৈর্ঘ্য আমরা যোগ করি তাহলে হলো 150 আর 140 যোগ দিলে হয় 290, 290। এবার গড় যখন কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করি তাহলে আসে কত, 190 যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে আসে 145, 145। তাহলে এখানে গড় দৈর্ঘ্য হলো 145। এবার গড় প্রস্থ বাইর করব। দেখেন, গড় প্রস্থ হলো কি, দুইটি প্রস্থ যে এই 70 আর 80 যোগ দিতে হবে। তাহলে হলো কি 70 যোগ হলো 80। এবার যদি 70 আর 80 যোগ দেই তাহলে হলো কত, 150, 150। এবার গড় দৈর্ঘ্য মানে গড় প্রস্থ, প্রস্থ মানে তো দুইটা ফাড়ি, তাইলে মানে গড় নির্ণয় করতে হলে এই যোগফলটার কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে, এটার মতোই। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 150 2 দ্বারা ভাগ দিলে আসে কত, 75। মানে 75 দুগুণ 150, 75। তাহলে আমরা এখানে দেখেন, গড় দৈর্ঘ্য পেলাম 145 এবং গড় প্রস্থ পেলাম 75। এবার কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য পূরণ প্রস্থ। এই দৈর্ঘ্য আর এই প্রস্থ গুণ দিতে হবে। তাহলে এখানে কত, 145, 145 গুণ হলো কত, 75, গুণ হলো 75। আমরা জানি ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য পূরণ প্রস্থ, মানে গড় দৈর্ঘ্য আর হচ্ছে গড় প্রস্থ। তাহলে এই দুইটা আমরা যদি গুণ দিই তাহলে 145 যদি 75 দ্বারা গুণ করি তাহলে আসে 10,875, 10,875, 875। এটা হলো কি বর্গ ফুট, বর্গ বর্গ ফুট, বর্গ ফুট, ধরেন বর্গ ফুট। আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ গুণ দিলে যে ক্ষেত্রফলটা বাহির হয় এটা হলো বর্গ ফুট। তাহলে ধরেন এখানে মোট মানে জমি আছে কত, 10,875 বর্গ ফুট জমি আছে। এখন আমরা এই বর্গ ফুটটাকে কি করতে হবে, শতাংশ বাহির করতে হবে। তাহলে যদি আমরা শতাংশ বাহির করি, আমরা জানি 435.6 বর্গ ফুট সমান হলো 1 শতাংশ, আর 720 বর্গ ফুটের সমান হলো 1 কাঠা। তাহলে আমরা প্রথম যদি শতাংশ নির্ণয় করি, এই বর্গ ফুটটারে এখানে যে ক্ষেত্রফলটা হয়েছে এই ক্ষেত্রফলটারে কি করতে হবে, 435.6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখেন 10,875 ভাগ হলো কত, 435.6। তাহলে এতটা যদি আমরা এত দ্বারা ভাগ দিই, 10,875 যদি 435.6 দ্বারা ভাগ করি তাহলে আসে 24.96, 24.96 শতাংশ, শতাংশ। তাহলে দেখেন এখানে মোট জমি আছে কত, 24.96 শতাংশ।
এবার যদি অনেকেই বলে আমরা মানে শত বাহির করলাম, আমরা কাটার হিসাবও জানতে চাই। তাহলে কি করতে হবে? এই যে মোট যে বর্গফুটটা হয়েছিল, এই যে ক্ষেত্রফল, মোট যে ক্ষেত্রফল হয়েছিল কত? ১০,৮৭৫ এই বর্গফুটটার কি করতে হবে? ৭২০ দ্বারা ভাগ করতে হবে। তো আমরা জানি মানে ৭২০ বর্গফুটে ১ কাঠা। তাহলে আমরা যদি কাটার হিসাব বাহির করি তাহলে ধরেন কি করতে হবে? এই যে ১০,৮৭৫ ১০,৮৭৫ ভাগ করতে হবে ৭২০ দ্বারা। তাহলে যদি ১০,৮৭৫ যদি ৭২০ দ্বারা ভাগ করি তাহলে আসে কত? 15.10। তাহলে এখানে হলো 15.10 মানে 15 কাঠা 10 পয়েন্ট জায়গা। তাহলে এখানে মোট জমি আছে 15 কাঠা 10 পয়েন্ট। আমরা যদি কাঠার হিসাব করি তাহলে এটা হলো কাঠা।